Hi everyone, welcome to the RP Trading with another session. So let's start the video. তো প্রথমেই বলে রাখি সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড নতুন বছর তোমাদের সকলের ভালো যাক, ভীষণ ভালো কাটাও। আর চলো ট্রেডিং লাইফ তোমরা সকলে খুব ভালো করে ট্রেডিং শেখো এবং ট্রেডিং করো, আর প্রফিটেবল ইয়ার তোমাদের জন্য 2024টা যাক। তো এই শুভকামনা নিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবারও জানাচ্ছি। তো চলো আজকে একটা ডিটেল ডিসকাশন শুরু করে নিই। এসবিআই কার্ড যেখানে খুব ভালো একটা অপরচুনিটি চলছে, তো সেটাকে কি প্যারামিটার আছে চেক করে নেবো। আমরা প্রথমে টেকনিক্যালি একটু দেখে নিই আমরা কি বলছে। তো দেখো, প্রথমেই দেখো স্টক অল টাইম হাই ছিল, অলমোস্ট 1160 টাকার কাছাকাছি। সেখান থেকে স্টকটা 700 টাকার কাছাকাছি চলে এসছে স্টকটা। তো এখন 766 টাকার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে। তো দেখো এখানে একটা স্টক মান্থলি টাইম ফ্রেম প্রথমে আমার খোলা আছে এখানে। তো মান্থলি টাইম ফ্রেমে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া 710 টাকার কাছে। এখান থেকে স্টকটা কি করতে পারে, চলো একবার উইকলি দেখে নিই। উইকলিতেও সেম সাপোর্ট, স্টকের আস্তে আস্তে ডাউন সাইডে মুভমেন্টাম লেস হওয়া শুরু করেছে, স্লোলি স্লোলি নিচের দিকে আসছে স্টক এখান থেকে। একবার ডেলি যদি দেখি, ডেলি টাইম ফ্রেমে দেখে নেবো। দেখো ডেলি টাইম ফ্রেমে স্টক এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করছে, একটা স্ট্রং রেঞ্জ ক্রিয়েট করছে, অ্যাকুমুলেশন ফেস মেবি এখানে হতে পারে। তো এরপরে কি অপরচুনিটি আছে, চলো একবার আগে আমরা ব্যালেন্স শিট দেখে নিই, তারপর আবার টেকনিক্যালে ফিরে আসবো। ব্যালেন্স শিট কি বলছে দেখো। মার্কেট ক্যাপিটাল যদি দেখি, মার্কেট ক্যাপিটাল চলছে, ধর এক মিনিট, হ্যাঁ মার্কেট ক্যাপিটাল 72,000 কোটি টাকা, 72,800 কোটি টাকা মার্কেট ক্যাপিটাল। ওকে, স্টক পি 31.7, আরওসি 30, আরওই 25.7, ডেপথ 34,000 কোটি টাকা ডেপথ, ডেপ টু ইকুইটি 3.08। ওকে, এটা ডেপটা খুব একটা আমাদের কাছে কনসার্নের বিষয় নয়, কারণ হচ্ছে যে এনবিএফসি সেক্টরে সবসময় ডেপ থাকে এদের 2, 3, 4, 5, এত কনসার্নের বিষয় নয়। ওকে, তো 5 বছরে যদি রিটার্ন অন ক্যাপিটাল বলে দেখি 24, আর যদি এখান থেকে প্লেস দেখি কোনো কোম্পানি প্লেস নেই, প্রাইস টু সেল 4.77 চলছে অলরেডি। ওকে, তো 5 বছরের সেলস গ্রোথ দেখি 21.4, 5 বছরের প্রফিট গ্রোথ 30, which is the very good number for the company. ইন্ডাস্ট্রি পি 21, আর স্টক অলরেডি ট্রেড করছে এখন 31, ইন্ডাস্ট্রি পি থেকে হায়ার সাইডে ট্রেড করছে। পেগ রেশিও 1.5, এবিটা 19.5। ওকে, প্রাইস টু বুক ভ্যালু 6.25, বুক ভ্যালুর থেকে 6 টাইম উপরে, 6.5 টাইমস উপরে স্টক ট্রেড করছে। চলো পি রেশিও দেখে নিই কি বলছে, একবার পি চেক করে নিই। 10 বছরের মিডিয়ান পি চলছে স্টকের এখানে অলরেডি 58। ওকে, দেখো 10 বছরের মিডিয়ান পি 58, 5 বছরের মিডিয়ান পি 58, 3 বছরের মিডিয়ান পি 45, 1 ইয়ারের মিডিয়ান পি একটু লোড হতে দেরি হচ্ছে, কেন জানি না, সমস্যা করছে একটু আমার এটা। 3 ইয়ার্সের মিডিয়ান পি ওকে 45.2, 1 ইয়ারের মিডিয়ান পি এটা এখনো ওপেন হচ্ছে না। তো চলো অ্যাজ সাচ কনসার্নের বিষয় এমন কিছু নয়, স্টক অলরেডি চলো চলে এসছে। 1 ইয়ারের মিডিয়ান পি 33.6। ওকে, তো 1 ইয়ারের মিডিয়ান পি 33.6, আর 1 ইয়ারের মিডিয়ান পি হচ্ছে স্টক পি 31.7, ইন্ডাস্ট্রি পি 21.2। তো মিডিয়ান পি থেকে ইন্ডাস্ট্রি পি থেকে একটুখানি লোয়ার জায়গাতেই স্টক মোটামুটি ট্রেড করছে অ্যাজ সাচ আমরা বলতে পারি, কিন্তু ইন্ডাস্ট্রি পিট থেকে হায়ার জায়গায় ট্রেড করছে, কিন্তু স্টকের 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার, 10 ইয়ার্সে মিডিয়ান পিট থেকে নিচে ট্রেড করছে স্টক। তো একটা আন্ডার ভ্যালু স্টক আমাদের পেয়েছে এখানে। তো দেখে নেবো চলো ব্যালেন্স শিট কি বলছে। ব্যালেন্স শিট রেভিনিউ মানে সেলস কন্টিনিউয়াসলি ইনক্রিজ পজিশনে রয়েছে। ওকে, অপারেটিং প্রফিট মার্জিন যেটা ফাইন্যান্স মার্জিন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা এনবিএফসির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল মার্জিন হয়, অলরেডি 11, 16, 19, 18, অলমোস্ট যদি অন অ্যান অ্যাভারেজ ক্যালকুলেট করি তো 15-16% কাছাকাছি অপারেটিং প্রফিট মার্জিন, হুইচ ইজ দ্য গুড ফর দ্য কোম্পানি। নেট প্রফিট কন্টিনিউয়াসলি ইনক্রিজ পজিশনে রয়েছে, দেখো 985। করোনা ফল হয়েছিল, ডিউ টু দ্য করোনা ফল, তারপর এটা কমে গেছিলো এখান থেকে, তারপর এখান থেকে 1600, 2200, 2300 কাছাকাছি টিটিএমতে অলরেডি চলছে। মেন চলে আসবে এরপর আমরা ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট কি বলছে এখানে, পিকচারটা আরও ক্লিয়ার হবে। ইকুইটি, ইকুইটি ক্যাপিটাল কোম্পানি ইনক্রিজ করছে, লিটিল বিট অফ ইনক্রিজ করছে অল্প অল্প করে। রিজার্ভ কোম্পানি ইনক্রিজ পজিশনে রয়েছে। বোরিং, বোরিং কোম্পানি বাড়ছে। ওকে, বোরিং বাড়ছে, লাইবিলিটিসও কোম্পানির রয়েছে, কিন্তু বোরিং যদি দেখি, রিজার্ভ যদি দেখি, রিজার্ভ সব সময় আমি ক্যালকুলেট করি, কিন্তু এনবিএফসি ক্ষেত্রে রিজার্ভসের থেকে বোরিং বেশি রয়েছে, অ্যাজ সাচ কোনো কনসার্নের বিষয় নয়। আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে 19 কারোর। ওকে, আরও নিচে চলে আসবো, নিচে চলে এসে দেখবো প্রোমোটার হোল্ডিং 68, 69-এর কাছাকাছি অলরেডি প্রোমোটার হোল্ডিং চলছে। এফআই হোল্ডিং 9%, ডিআই হোল্ডিং 17%, আর পাবলিক হোল্ডিং 4 পয়েন্ট লেস, পাবলিক হোল্ডিং লেস ভলাটিলিটি চলছে এখানে। ওকে, তো এখানে চলো একবার একবার টেকনিক্যাল প্যারামিটারটা একবার চেক করে নিই আমি কি বলছে টেকনিক্যালি। চলো লেট মি ফিনিশ। ওকে, স্টক এখানে স্ট্রং কনসেন্ট্রেশন জোনে রয়েছে, এখান থেকে ব্রেকআউট দেওয়ার পরে একটা হায়ার প্রবাবিলিটি আমরা দেখতে পারি যে স্টকটা অল টাইম হাইকে টাচ করতে পারে। এখানে মাল্টিপল রেজিস্ট্যান্স রয়েছে,
স্টক স্লো গ্রোথ হবে, বাট এখান থেকে রিটার্ন খুব ভালো পাওয়া যেতে পারে এখান থেকে। স্টকটা যদি এখানে চলছে এখন 767 এর কাছাকাছি, কনসেশন জোন ব্রেকআউট রেঞ্জের রিটেস্ট কন্টিনিউশনের পরে ফার্স্ট টার্গেট চলবে তোমাদের এখান থেকে 856, সেকেন্ড টার্গেট 887, থার্ড টার্গেট 930। তো এরপরে অল টাইম হাই এই যে এইটা এই সুইংটা রয়েছে 1030 টাকা, তারপরে টার্গেট হলো 1161 টাকা। তো এই পজিশনে এই স্টকটা হায়ার প্রবাবিলিটি রয়েছে যাওয়ার জন্য। তো চলো প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে রেখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়, এটা অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস। বিফোর ইনভেস্টিং এনি স্টক অর এনি স্ক্রিপ্ট, ডু ইউর ওন অ্যানালিসিস অর কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার। শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো এখান থেকে আমরা একটা পজিশন, ছোটো ছোটো অ্যাকুমুলেশন পজিশন ক্রিয়েট করতে পারি এসবিআই কার্ডে। তো যখন স্টকটা আপার সাইডে যাবে, তো এখান থেকে আমরা প্রফিটের মার্জিন, একটা প্রফিটেবিলিটি দেখতে পারি এই স্টকটার ক্ষেত্রে। খুব ভালো একটা স্টক, ফান্ডামেন্টালি সাউন্ড, টেকনিক্যালও সাউন্ড রয়েছে। তো চলো, আন্ডার ভ্যালু স্টক রয়েছে, তো সেই সবগুলো ডিসকাস করলাম আজকে ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো, আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না ফার্দার নোটিফিকেশনের জন্য। ওকে, তো চলো ততক্ষণের জন্য টাটা, আবার অন্য কোনো ভিডিও তোমার সাথে দেখা হবে।